হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অশরীরীর ডাক। আপনাদের সাথে আমি সিনু। আজকে আপনাদের সাথে ঘটনা শেয়ার করেছেন গড়বেতা থেকে খোকনবাবু। প্রথমে তো ওনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করি আজকের ঘটনা। আমার নাম খোকন। আমি পেশায় একজন বাস চালক। এই ঘটনাটি প্রায় ২৬ বছর আগে আমার সাথে ঘটেছিল। সেই সময় আমরা একটা বিয়েবাড়ির ভাড়া নিয়ে যাচ্ছিলাম। যখন আমরা বরযাত্রীদের ছেড়ে খালি বাস নিয়ে আমাদের গ্রামে ফিরছিলাম, তখন প্রায় রাত ১০টা বেজে গেছিল। আর বাসে আমার সঙ্গে আমার কন্ডাক্টর ছিলেন। উনি মদ খেয়ে গাড়ির ভেতরে শুয়েছিলেন। মদ তো আমিও খেয়েছিলাম, কিন্তু এতটাও খাইনি যতটা খেলে গাড়ি না চালানো যায়। আমার যে কন্ট্রাক্টর ছিলেন উনি হচ্ছেন বাসের মালিক। উনি নিজেই কন্ট্রাক্টরের কাজ করতেন, কারণ প্রথমত তার কন্ট্রাক্টরের টাকা বেঁচে যেত, আর দ্বিতীয়ত উনি এটা দেখতেন কোনো বাস ড্রাইভার টাকার জন্য কোনো কারচুপি করছে কিনা বা গাড়ির ডিজেল চুরি করছে কিনা। কারণ অনেক সময় ড্রাইভার এবং কন্ট্রাক্টর গাড়ি থেকে ডিজেল চুরি করে বিক্রি করে দেয়। তবে আমি এই কথাগুলো সব ড্রাইভার ভাইদের বলছি না। কিছু কিছু ড্রাইভার এবং কন্ট্রাক্টর এইরকম কাজ করে থাকে, আমি তাদের কথাই বলছি। ওই দিন রাতে যখন আমি এবং আমার মালিক কন্ট্রাক্টর বরযাত্রীদের ছেড়ে রাত্রে গাড়ি নিয়ে আমাদের গ্রামে ঘুরে আসছিলাম, তখন ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ঘন জঙ্গল পড়ত। প্রায় ১৬ কিলোমিটার মতো রাস্তা এই জঙ্গলের ভেতর দিয়ে আসতো। একটা সময় ছিল যখন ওই রাস্তাতে ডাকাতের অনেক ভয় ছিল। প্রায় সময়ই ওই রাস্তা দিয়ে আসা বাসগুলো নিজেদের লাইট অফ করে রাস্তা দিয়ে যেত, যাতে ডাকাতদের নজর বাসের উপর না পড়ে। কিন্তু আমাদের সময় পর্যন্ত এই ভয় আর ছিল না, কারণ জঙ্গলের ভিতরে ততদিনে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি চেকপোস্ট বসে গেছিল। আমরা ওই জঙ্গলের মাঝামাঝি রাস্তায় ছিলাম। হঠাৎই বাসের মালিক আমাকে বলল, খোকন গাড়ি থামা, খোকন গাড়ি থামা। আমি বললাম, কি হয়েছে দাদা? ও আমাকে বলল, তুই গাড়ি থামা, তুই গাড়ি থামা। আমি বাস থামিয়ে দিলাম, আর ও বাস থেকে নেমে সোজা জঙ্গলের ভিতরে ছুটল। কিছু না বলে কিছু না ভেবেই ও সোজা জঙ্গলের ভিতরে ছুটে গেল। তখন আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। পুরো জঙ্গল অন্ধকারে ঘেরা ছিল। আমি ওই অন্ধকারে কি করে ওর পিছনে যেতাম আমি বুঝতে পারছিলাম না। আমি খালি বাসটিকে এইভাবে ছেড়ে ওর পিছনে ছুটতে পারতাম না। ওই সময় মোবাইল ফোনও চলতো না যে আমি কাউকে ফোন করে বলবো ওই গাধাটির কথা, যে ও শালা এত অন্ধকারে জঙ্গলের ভেতরে পালিয়ে গেছে। আমি ভাবলাম যে আমিও যাব না ওকে খুঁজতে। ও যেমন গেছে ওভাবেই ফিরে আসবে, আর না আসবে তো ও ওই জঙ্গলেই থাক। আমি গাড়ির ইন্ডিকেটর অন করে কম্বল গায়ে দিয়ে চুপচাপ বসলাম, আর বারবার ওই দিকে দেখতে থাকলাম যেদিকে ও ছুটে গেছিল। হয়তো এই আসবে, হয়তো এই আসবে, এই ভেবে ভেবেই আমি অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত একটি আওয়াজ আসছিল। মনে হচ্ছিল অনেকগুলো মহিলা যেন ফিসফিস করে কথা বলছে। আমি মন দিয়ে শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল ওরা যেন অন্য কোনো ভাষাতে কথা বলছে, তবে ওটা বাংলা বা হিন্দি ভাষা ছিল না। আমি কম্বলটাকে এক সাইডে রেখে ড্রাইভার সিট থেকে এসে কন্ডাক্টরের সিটে বসলাম এবং ওদের কথা শোনার চেষ্টা করলাম। তখনই আমার নজর রাস্তা থেকে কিছুটা দূরে জঙ্গলে গাছের মাঝখানে অনেকগুলো কালো ছায়ার উপর পড়ল। অন্ধকার প্রচুর ছিল, তাই কোনো মানুষও যদি ওইখানে দাঁড়িয়ে থাকতো তাহলেও আমার ওকে কালো ছায়ার মতো দেখাতো। আর ওই আওয়াজগুলো ওখান থেকেই আসছিল। ওই ছায়াগুলো এমনভাবে দাঁড়িয়েছিল যেন মনে হচ্ছিল মাটিতে পড়া কোনো জিনিসকে ওরা ঘিরে দাঁড়িয়েছে। আর এমনভাবে ওরা বিড়বিড় করছিল যেন মনে হচ্ছিল ওরা কোনো মন্ত্র পড়ছে। আমি বুঝতে পারছিলাম না ওরা কি করছিল। ওরা যাতে আমার দিকে নজর দেয় সেই জন্যে আমি কাশলাম। আর হ্যাঁ, আমার কাশির শব্দ পেয়ে ওই ছায়াগুলো ওখান থেকে ছুটে পালালো। ওরা যখন ছুটছিল তখন ওদের পা থেকে নুপুরের আওয়াজ আসছিল।
ওইখান থেকে ওরা যাওয়ার পর আমি দেখলাম ওই জায়গাতে তখনও কোনো একটা জিনিস পড়েছিল। ওইখানে কি পড়ে আছে সেটা দেখার জন্যে আমার খুব কৌতূহল হলো। তাই আমি বাস থেকে নেমে ওই জায়গাতে গেলাম, আর ওর কাছে গিয়ে দেখলাম যে ওইখানে আমার বাসের মালিক পড়ে আছে। আমি বুঝতে পারছিলাম না যে ও অজ্ঞান হয়ে গেছে, না শুয়ে আছে, নাকি মরে পড়ে আছে। আমি জানতাম না। আমি ছুটে ওর কাছে গেলাম আর ওকে নাড়ালাম, কিন্তু ও কোনো সাড়া দিল না। আমি ওকে জোরে একটা লাথি মারলাম, তারপরেও ও কোনো সাড়া দিচ্ছিল না। তাই আমি বিশ্বাস করে নিয়েছিলাম যে ও মরে গেছে। কিন্তু তার কিছুক্ষণ পর ও একটু একটু সাড়া দিল। তারপর আমি বললাম, মালিক, মুজিরা দেখা হয়ে গেছে তো, এবার বাড়ি যাওয়া যাক। অনেক দেরি হয়ে গেছে, মালকিন আপনার জন্য অপেক্ষা করে আছেন হয়তো। ও বলল, আরে প্রথমে তো আমাকে ওঠা। আমি ওকে উঠালাম আর ওকে ধরে ধরে নিয়ে এসে বাসের ভিতরে ও সিটে বসালাম। ও নিজের হাত পাত দিকে ভালো করে দেখছিল কোথাও লেগেছে কিনা। তারপর আমি ওকে বললাম, মালিক, ওরা কে ছিল? তখন ও আমাকে বলল, কে কে ছিল? তারপর আমি ওকে বললাম, আরে যাকে দেখার জন্য আপনি এত উতলা হচ্ছিলেন, সবুর করতে পারছিলেন না, আপনি ছুটে ছুটে চলে গেছিলেন। তখন ও বলল, কে ছুটে গেছিল? আমি তো হিসু করতে যাওয়ার জন্য নামছিলাম, কিন্তু নামার সময় আমি টাল সামলাতে না পেরে ঢালু জমিতে পড়ে গেলাম, আর নিচের দিকে খুব জোরে জোরে গড়িয়ে গিয়ে জমিতে পড়লাম। তারপর আমি মজা করে ওকে বললাম, ও তাহলে তো আপনি প্যান্টে হিসু করে ফেলেছেন মনে হয়। প্যান্টের মধ্যে কোনো ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে নাকি? তখন ও বলল, হ্যাঁ হয়ে গেছে মনে হয়, কিন্তু তুই কাউকে কিছু বলিস না। তখন আমি বললাম, না না, কাউকে বলবো না, কিন্তু এটা তো বলুন ওরা কে ছিল? ও একটু রেগে গিয়ে বলল, আরে কে কে ছিল ভাই? আমি বললাম, আরে আমি আপনাকে যখন দেখছিলাম তখন আপনাকে অনেকগুলো মহিলা ঘিরে দাঁড়িয়েছিল, আর ওরা সবাই আপনাকে দেখছিল। তখন উনি আমাকে বললেন, আরে কি বলছিস ভাই, আর ভয় দেখাস না। তখন আমি বললাম, সত্যি বলছি দাদা, আপনাকে 5 জন মহিলা ঘিরে দাঁড়িয়েছিল। ওরা সবাই কালো কাপড় পরেছিল, আর 5 জনই বিড়বিড় করে কিছু মন্ত্র বলছিল। আমি ভাবলাম ওরা হয়তো আপনাকে গান শোনাচ্ছে। তখন উনি আমাকে বললেন, দেখ ভাই, যত তাড়াতাড়ি পারিস এখান থেকে পালিয়ে চল। এই জঙ্গল রাতের জন্য সেভ নয়। দেখ, তখন থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এখান থেকে অন্য কোনো একটা গাড়ি আমাদের পাশ কাটিয়ে যায়নি। আমার পুরোপুরি মনে হচ্ছে এইখানে কোনো ভূত পিশাচ আছে। তখনই আমার নজর জানালার বাইরে গেল। আমি দেখলাম ওই 5 জন মহিলা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর ওদের 10টি লাল চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ তো আমি মজার মধ্যেই ছিলাম, কিন্তু তারপর আমার বিশ্বাস হয়ে গেছিল যে সামনে ওই 5 জন মহিলা সত্যিই ভূত ছিল। আমি ওই 5 জন মহিলার কথা আমার মালিককে বললাম না। আমি যদি মালিককে বলতাম তাহলে মালিক সত্যিই চিৎকার করে ফেলতো, আর কিছু না কিছু দুর্ঘটনা অবশ্যই ঘটে যেত। তাই আমি আর কোনো কথা না বলে ড্রাইভিং সিটে এসে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকি। আমি বারবার জঙ্গলের দিকে দেখছিলাম। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম যে ওই 5টি কালো ছায়া তখনও জঙ্গলের ভিতরে ছুটে ছুটে আমাদের গাড়ির পিছু নিচ্ছিল, আর বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ছিল। সময় থাকতে থাকতে আমরা গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলাম, আর ওই কালো ছায়াগুলো ওই জঙ্গলের ভেতরেই থেকে গেল। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি আর কোনো দিন ওই জঙ্গলের ভেতর দিয়ে যাইনি। শুধু আমি নয়, আরও অনেক ড্রাইভার আছেন যারা রাতের সময় ওই জঙ্গলটিকে এড়িয়ে চলেন। আমি শুধু ভাবছিলাম যে যদি ওই 5 জন মহিলার মন্ত্র পড়া ওই দিন শেষ হয়ে যেত, তাহলে আমার আর আমার মালিকের সাথে ওই দিন কি না কি হয়ে যেত। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে ওই দিন আমাদের সাথে কিছু হয়নি, আর আমার মালিক আগে যেমন পাগল ছিলেন এখনও তেমনি পাগল আছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক করুন, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন।
আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।